এই যে ব্রাহ্মী রাখো, ব্রাহ্মী শাক, এই যে বন তুলসী আছে, বন তুলসী, বন তুলসী রাম তুলসী আছে, বন তুলসী, রাম তুলসী আর পাট পাতা মনে হচ্ছে নাকি এগুলো? এইসব দিয়ে কি জুস তৈরি হয়? এইসব দিয়ে সব জুস হচ্ছে, এগুলো সব তো ওষুধ, এগুলো প্রাকৃতিক ঔষধ এগুলোকে বলে। এই যে মানুষ বেইমান করতে পারে, গাছ গাছরা বেইমান করে। করবে না। আজ কিন্তু এসেছিলাম শান্তিপুরে ভিডিও করার জন্য, তো রাস্তা দিয়ে হাঁটতে হঠাৎ একটা ব্যানারের পর চোখ যায়, যেটা হলো ন্যাচারাল ফুড সেন্টার। মানে ন্যাচারাল ফুড সেন্টার মানে কি, ন্যাচারাল জিনিস দিয়ে কি কোনো ফুডের আইটেম কি তৈরি করছে? সেই দোকানটা চলো দেখা যাক তাহলে কোথায় সেই দোকান। সামনে কিন্তু দেখতে পেয়েছি এখানেই কিন্তু সেই ন্যাচারাল ফুড সেন্টার, যে এখানে ন্যাচারাল শাকসবজি দিয়ে জুস তৈরি করছে। চলো এই যে এইদিকে দেখাতে হলো, এই যে এখানে বলে ন্যাচারাল জিনিসপত্র দিয়ে জুস তৈরি করা হচ্ছে। দাদা এখানে কি ন্যাচারাল জিনিসপত্র দিয়ে জুস তৈরি করা হচ্ছে নাকি? ন্যাচারাল জিনিস সব, তোমার প্রাকৃতিক জিনিস দিয়ে জুস হয়। তো এখানে দেখতে পাচ্ছি এই কি এগুলো হচ্ছে কলমি শাক, না তারপর এটা এটাকে বলে তো থানকুনি বলে এটাকে। থানকুনি পাতা, তাই তো? এটা কুলেখাড়া, এটা কুলেখাড়া রয়েছে। এই যে ব্রাহ্মী রাখো, ব্রাহ্মী শাক, এই যে বন তুলসী আছে, বন তুলসী, বন তুলসী রাম তুলসী আছে, বন তুলসী, রাম তুলসী আর পাট পাতা মনে হচ্ছে নাকি এগুলো? এটা কি ইয়ে শাক, তোমার হচ্ছে শিউলি ফুলের পাতা। ও শিউলি ফুলের পাতা, এটাকে পারিজাত বলে, পারিজাত। পারিজাত। পারিজাত বলে এটা। তো এইসব দিয়ে কি জুস তৈরি হয়? এইসব দিয়ে সব জুস হচ্ছে, এগুলো সব তো ওষুধ, এগুলো হ্যাঁ সে তো বুঝতে পেরেছি। প্রাকৃতিক ঔষধ এগুলোকে বলে। তো খেলে কি কি উপকার হতে পারে? ওই যে অসুখটা কখন হয়, যখন ধরো তোমার শরীরে ক্যালসিয়ামের কম ঘাটতি, হুম, ভিটামিনের ঘাটতি, আয়রনের ঘাটতি, তখন কিন্তু আমাদের শরীরটা অসুস্থ হয়। কিন্তু একদম। তুমি ওটা খাচ্ছ মানে তোমার এটা খেলে ওটা তোমাকে কমপ্লিট করে রাখবে আর কি, পরিপূর্ণ রাখে আর কি। ওকে। তখন তুমি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবে। মানে আমি বহুদিন ওষুধ খাই না, এখন যারা খাচ্ছে সবাই সুস্থ আছে কি আমার কাছে। মানে কথায় এক কথায় বললে চলে যে মানুষ বেইমান করতে পারে, গাছ গাছরা বেইমান করবে না। তাই তো? এবার দেখো পৃথিবীতে ধরতে গেলে মূল্যবান কিন্তু গাছ, এরপরে কোনো মূল্যবান জিনিস নেই। একদম। এই গাছের জন্য আমরা বেঁচে আছি, কিন্তু গাছ এই নিম পাতাতে কি করে? 16 রকমের রোগ সারে, 16 রকম 16 রকম রোগ সারে এই নিম পাতাতে। আর বিভিন্ন রকম তো এখানে রয়েছে, সবজি রয়েছে বা শাক রয়েছে। এই শাক দিয়ে হবে, হলুদ রয়েছে, লাউ শেষ হয়ে গেছে। লাউ দিয়েও বানাচ্ছো? হ্যাঁ, লাউ দিচ্ছি। লাউ থোর। কাঁচা লাউটা খেলে জীবনে কোলেস্ট্রল হবে না, কোলেস্ট্রল হলে তো হারে রাখা হবে না জীবনে। ওকে। কাঁচা লাউ এত ভুল। যে জুস তৈরি করছে সেই জুসের দাম কত থেকে শুরু হচ্ছে? এটা আমার 10 টাকা করে গ্লাসই আছে। 10 টাকা করে গ্লাস রয়েছে, তাই তো? স্পেশাল কাস্টমার কাছে 20 টাকা করে খাই, 30 টাকা করে 30 খাই। টাকা করে। আর কখন থেকে খুলছো দোকানটা? এটা আমার সকাল 7টা থেকে খোলা, 7টা থেকে গেলে ভালো হয়। এই 7টার সময় খুলে দিই আমি দোকান। কটা পর্যন্ত খোলো? এই 10:30 পর্যন্ত, 10:30 11টা পর্যন্ত থাকি। আর তোমার এই দোকানের লোকেশনটা একটু বলে দাও। লোকেশন হচ্ছে শান্তিপুর কলেজ, হুম, শান্তিপুর কলেজের পাশে পর্যন্ত। শান্তিপুর কলেজের পাশে একদম। গেটের পুরো পাশে একদম। জুস রয়েছে? এখন জুস শেষ হয়ে গেছে, তো দেখাও না জাস্ট। এখন জুস শেষ, এখন পুরো শেষ তো। এখানে কি কি রয়েছে উপাদান? এই সবই আছে এর ভিতরে। এর মধ্যে সবই রয়েছে। সবই আছে। বেশিরভাগ তো হলুদের গন্ধটা বের হলুদ আছে। গন্ধ উগ্রতে একটু বেশি গন্ধ থাকে, হলুদটা বেশি গন্ধ আছে। পাতার তো সেরকম গন্ধ নেই, পাবে না, সেটা বেশি পাওয়া যায়। ওকে, তো মোটামুটি চলে আসো দাদার দোকানে। দাদা তোমার নামটা কি আছে? আমার নাম সুবীর মন্ডল আছে। আমার নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, কোনো সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করা যাবে। তো তুমি কি আয়ুর্বেদিক কোনো চিকিৎসক ছিলে? চিকিৎসক ছিলাম বলতে আমার এই আয়ুর্বেদিকটা থেকে আমি ছোটবেলা থেকে গাছ গাছাবো আমার খুব টান। আমি কোনো কিছু হলে একটা গাছ করে লাগাই দেবো। দাদা কিন্তু একদম গাছ প্রেমী লোক, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ন্যাচারালকে ভালোবাসা, ন্যাচারালকে ভালোবাসলে এই যে ন্যাচারালের একদম ঔষধ, তাই তো? এবার দেখো আগেকার দিনে আমাদের মনীষীরা এই আয়ুর্বেদিক জিনিস খেতো, গাছপালা খেতো, দীর্ঘজীবী ছিল।